সবসময় সিনেমা দেখবে, সিনেমা দেখলে মনটা ভালো থাকে। এই না হলে আমার মা। তোর সকালবেলা কলতলে যাওয়া মোটেও উচিত হয়নি। কেউ দেখে ফেললে কি হতো? ভাগ্যিস মাকে ম্যানেজ করলো তাই। তোকে তুমি তালা বন্ধ করে গেছিলাম, তুই বেরোলি কি করে? ম্যাজিক ফ্যাজিক জানিস না কি? আরে তুমি তো একটা দরজায় তালা দিয়ে আরেকটা দরজা খুলে রেখে চলে গেছো, আমি কি করব? ওমা বলছি আমাকে আখির কাছে যেতে দাও না মা। আমরা দুই শালিক একে অপরের সঙ্গে দেখা না করলে ভালো থাকবো না। দেবা বা দেবার বউ, তুই কারোর সঙ্গে দেখা করবি না। ঝিলিক, ঝিলিক, এই রে দিবা চলে এসেছে আবার। দেবা এসেছে কেন? আমি কি করে জানবো? দাঁড়াও দেখছি। দাঁড়া, তুই এখানেই থাকবি, যা দেখার আমি দেখবো। আরে ঝিলিক, ঝিলিক, ঠিক ধরেছি। আঁখি এখানে, ঝিলিক আঁখিকে ওর জায়গায় বসিয়ে দিয়ে নিজে বেরিয়ে পড়েছে। কি ব্যাপার? ঝিলিককে কেন রাখছিস? আমার ঝিলিকের সাথে একটু দরকার আছে। কোনো দরকার নেই, ঝিলিকের সঙ্গে তোর কোনো দরকার থাকতে পারে না। তোকে তো বারণ করেছিলাম, তুই এখানে কেন এসেছিস? মাসি শোন দেবা, আমরা আমাদের মতো করে ভালো আছি, তোরা তোদের মতো করে ভালো থাক। নিজের বাড়ি যা, নিজের বউয়ের কাছে যা। ঝিলিককে বিরক্ত করিস না দেবা। তুই আর কখনো এখানে আসিস না, তোদের জন্য তো কম অশান্তি হয়নি। তুই এখান থেকে যা দেবা। কিরে দেবা এসেছিল কেন? ঝিলিক এখানে রাখা যাবে না। এখানে রাখা যাবে না তো কোথায় রাখবে? ওকে আমি কিডন্যাপ করে নিয়ে অন্য কোথাও চলে যাব। কি? তুমি নিজের মেয়েকে কিডন্যাপ করবে? এছাড়া আর কোনো উপায় নেই, এটাই সব সমস্যার সমাধান করে দেবে। আজকে আমি একটা সিনেমা দেখেছি, ওখানে যা একটা কিডন্যাপ করা সিন দেখলাম না, যে কোনো কিডন্যাপার যদি ওই ছবিটা দেখে তাহলে ও আরো ভালো করে কিডন্যাপ করতে পারবে। আমি ওই ছবিটা দেখতে দেখতে পুরো ব্যাপারটা সাজিয়ে নিয়েছি। কি সাজিয়েছো? প্ল্যান, ঝিলিককে কিডন্যাপ করার প্ল্যান। শোনো, বাবা জানা, এত তো বিশাল উন্নতি হয়েছে রে। সকাল সকাল বই খুলে বসে পড়েছিস, কোথায় যে কি হয়ে গেল। বুঝলি এই চারা আমি দেখেছি এই সরস্বতী পুজোর পরপরই না মানুষের মধ্যে পড়তে বসে এই ব্যাপারটা চলে আসে। আর যে বিশ্বকর্মা পুজো হয় সবাই কাজে লেগে পড়ে। তুমি আর দেবারাও তাই করেছিলে না? তবে আর বলছি কি চারা, শোন এক্সপিরিয়েন্স থেকে বলছি, বুঝলি। দেখ তোর অবস্থা দেখ, বন্ধুর কাছে ঝাড় খাচ্ছিস, বইয়ের কাছে ধাতানি খাচ্ছিস। তোর হালাত এখন কিরকম বলতো? ওই লিক হয়ে যাওয়া টায়ারের মতন। ওই গ্যারেজের পাশে গিয়ে পড়ে থাকবি, যা। এইসব এখানে এনে রেখে দিয়েছিস কেন? যত রাজ্যের জঞ্জালগুলোকে এখানে রেখে দিয়েছে। কোনোদিন এসব লিক টায়ার এখানে রাখবি না গ্যারেজের মধ্যে। চপ বাবা, ওগুলো সেই গ্যারেজ শুরু হওয়ার দিন থেকেই রয়েছে। আরে আমরা তো সবাই ফ্যামিলি মেম্বার, ওগুলোর অবশ্য ভোটার লিস্টে নাম নেই। এই যে এই সব কথা বলিস, তাই জন্য লোকজন আমাদেরকে এইসব কথা বলে, লিক টায়ার। এই রাগ তো এমনি রাগ নয়, নিশ্চয়ই ঝিলিকের কাছে ঝাড় খেয়েছে। দাদা বলো। দেবা, আরে গাড়িটা হঠাৎ রাস্তায় খারাপ হয়ে গেছে, একটু এসে দেখ না ভাই। না এখন অনেক কাজ আছে, আমি যেতে পারবো না, তুমি অন্য কাউকে বলো। হাইওয়েতে দাঁড়িয়ে আছি, আরে এখানে আর কাকে পাবো বল, সঙ্গে স্ত্রী মেয়ে সব আছে। আরে মেয়েটার নামে একটা মানত ছিল, তাই পুজো দিতে যাচ্ছি। একটু চেষ্টা করে দেখ না ভাই, যদি আসতে পারিস, না হলে পুজোটাই দেওয়া হবে না। রাখো, আসছি। আচ্ছা লোকেশনটা পাঠিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে, আমি এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। আমি একটু বেরোচ্ছি, কেউ আমাকে ফোন করবি না, আর কেউ যদি জিজ্ঞেস করে আমি কোথায়, বলবি জানি না।
হ্যাঁ বল। দেবদায় তো রাগ করে বেরিয়ে গেল কেন বলো তো? বউ বোধহয় খুব ঝেড়েছে বুঝলি চারা না। আচ্ছা চারা না, একটা কথা জিজ্ঞেস করবো, আমায় ও বোধহয় খুব ঝাড়বে বল। ওটাকে? আরে ও যাকে আমি ওকে করে দিয়েছি। কাউকে খুঁজছেন? পল্টুদা, ও পল্টুদা, ও পল্টুদা, ওই দেখো। এই কোম্পানির ভিত পুজোর দিন থেকে আমি পিয়ারকে খুব কাছের লোক ছিলাম। কোনোদিন কোনো অন্যায় কাজ আমি করিনি। সেই পিয়ারকে ছাড়া আমার পেটে লাথি রাতারাতি আমার চাকরিটা খেয়ে দিল। ভালো হবে না, আমাদের খারাপ করেছে, কারোর ভালো হবে না। বেছে বেছে আমাদের বস্তির লোকজনেরই ছাঁটাই করেছে। আমি গোড়াবাবুকে ধরলাম, গোড়াবাবু বলল আমি কিছুই জানি না। তোরা মামাকে বল, পিয়ার কাছে তো অফিসেই আসেনি। দেবা থাকলে ভালো হতো। কি ভালো হতো? ও থাকলে যেটা হতো সেটাই হয়েছে। পিয়ারকে স্যার না যা করছে ওর ওপর রেগেই করছে। আরো অনেক ক্ষতি হবে, দেখে নিও তোমরা। দেবো না। কি হচ্ছে নাকি? কেন বাচ্চার সঙ্গে লাগছিস? চল সামনে কাউকে জিজ্ঞেস করে নেবো। আমি ওদের একজনকে চিনি, ওরা লোক ভালো নয়। আরে ছাড়া না, আমিও তো ওদেরকে চিনি, কিন্তু তুই কি করে চিনলি? আরে তোমার মনে নেই, ওরা আগের বার এসে খুব গন্ডগোল পাকিয়েছিল। দেবাদার ঝিলিক দিদির কাছে মার খেয়ে গিয়েছিল। দেবাদাকে এক্ষুনি ফোন করো, করো করো। না না ছাড়া না, ফোন করা যাবে না। দেখি না দেবা বেরিয়ে যাওয়ার সময় কি বললো, ওকে যেন ফোন না করি, কাউকে যেন ওর খবর না দিই। শোন চারা না, যা করার তোকে আর আমাকেই করতে হবে। শুনুন, দেখুন তো এই মেয়েটিকে চেনেন কিনা? তো ঝিলিক, পুষ্পর মেয়ে। ঝিলিক? এ তো আঁখি। যাকে নাম দিয়ে আমার কি যাবে আসবেন, আমি বরং গিয়ে ওর বাড়িটাই খুঁজে বের করি। দেবা বোধহয় রেগে আছে আমার উপর, চাই একবার দেখা করে আসি। আচ্ছা, ওর বাড়িটা কোথায়? একটু এগিয়ে গিয়ে বাদিকে গিয়ে ডান দিকে 3 নম্বর বাড়িটা। ধন্যবাদ। আয়। এ বাবা, ঘরে তো তালা দেওয়া, গ্যারেজে আছে বোধহয়। এই রে, এটা দেখছি অন্য কেস। আমার মনে হয় এরা পিয়ারকে লোক, আমাকে আঁখি ভেবে কিডন্যাপ করতে এসেছে। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।